হবিগঞ্জে জ্বালানি স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন আর চালকদের হাহাকার। ২২টির মধ্যে সচল মাত্র ৪টি পাম্পে প্রতিদিন ভোর থেকে ভিড় জমায় শত শত যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় তেল। পাম্প কর্তৃপক্ষ মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকা এবং বড় যানবাহনে ৫ লিটার করে তেল দিচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে পরিবহন খাতে। এখানে ৩০০ টাকার পেট্রোল দিতেছে। আমরা ওই যে প্রাইভেট জব করি, তো আমাদের তেল সবসময় দরকার আর কি। যেভাবে দিতেছে তেল, এভাবে সংকট থাকবই, সংকট পুরাইতো না। দাম বাড়লেও সংকট কাটবে এমনটা ভাবা হলেও পরিস্থিতি একেবারেই উল্টো। জ্বালানি নিয়ে কারসাজি চলছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। আমি গত বুধবারে ১০০০ লিটার তেল পাইছিলাম, পর্যন্ত ৫ দিন হয়েছে এই পর্যন্ত আমি তেল আর পাইতেছি না। পেট্রোল পাম্প মালিকরা বলছেন বড় মৌসুমে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় সংকট কাটছে না। বিভিন্ন জায়গায় খোলা বাজারে তেল না পাওয়াতে গাড়িগুলার চাপ থাকতেছে। চাপ থাকার কারণে আমরা একটু হিমশিম খাইতেছি। অনেক সময় দেখা যায় কাস্টমারের ভুল বুঝাবুঝি হয়। বর্তমান পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না গেলে জেলার পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফারহানা জামান, গ্রিন নিউজ ডেস্ক।